জল্লাদ, তুমি যে গাজীকে হত্যা করতে বদ্ধভূমিতে নিয়ে এসেছ, তুমি কি তোমার এই খন্ডনের ধার পরীক্ষা করে দেখেছ? খণ্ডিত হয়ে গেল, কিন্তু আমি গাজীর এখানে একটি প্রশ্ন করতে পারছি না। আমি পুনরায় চেষ্টা করে দেখবো, হয়তো এখন আমার গাজীর প্রতি মায়া হয়েছি। না না না, আমার তো মায়া করলে চলবে না। শত চেষ্টা করেও গাজীরঙ্গা থেকে তুমি একটি বসাব কাটতে পারবে না, কারণ তোমার গাজীর প্রতি মায়া রয়েছে। তুমি গাজীকে কোলে পিঠে করে মানুষ করেছ, এবার ওই মানবের রূপে ছেড়ে জানবের রূপ ধারণ করে চেষ্টা করে দেখো। তুমি তোমার গাজীর প্রতি মায়া রয়েছে, তাই তো তুমি গাজীকে হত্যা করতে পারছো না। একটি বার তুমি এই নামে বিরোধী ছেড়ে দিয়ে আমি তাই করবো। তুমি একে একে কয়েকবার চেষ্টা করেছ, ওই খন্দনে যতই ধার থাক না কেন হাজির হলো আল্লাহর মুক্তানলীর। তাই তুমি ওই জানোয়ার রূপ ছেড়ে দিয়ে মানব রূপ ধারণ করে গাজীর দিকে তুমি ভালো করে তাকিয়ে দেখো, কি দেখতে পাও? আর যদি তুমি ওই বলবানের কোনো কাজ করতে চাও, তাহলে একবার তুমি ধরে গিয়ে সেই গাজীর পাও না। কাজ বাড়িতে ফেলে গেছে, অহে জন্নাথ তুমি বাদশার আদেশে বিরাট ভুল করতে চলেছে। জন্নাথ, একটিবার তুমি ওই জানোয়ার রূপ ছেড়ে দিয়ে মানব রূপ ধারণ করে গাছের দিকে তাকিয়ে দেখো, কি দেখতে পাও? সে যারা বলে গেল, অহে জন্নাথ যদি কালের কিছু কামাই করতে চাও, তাহলে গাছের দাও। আমি চেষ্টা করবো। আমি একে দেখতে পাচ্ছি গাজীর কপাল হতে সবাইকে দিয়েছে, গাজীর প্রতিটি অঙ্গ হতে আল্লাহ তাকিয়ে চিকিৎসা করছে। তবে আমি বাচ্চারা দেশে সত্যি বিরাট ভুল করেছি। ভাই গাজী কি ভাই জল্লা, তুমি আমাকে হত্যা না করি শেয়ারে বসে বসে এমন ভাবে কাঁদছো কেন? তোমাকে নিয়ে এসেছিল হত্যা করার জন্য, তাই তো তোমাকে হত্যা করা নয় ভাই গাজী, তোমাকে ভক্তি করা যায়। কি বলছো ভাই জল্লা? আমাকে কিভাবে ভক্তি করছো? এমন কি রূপে দেখেছো তার জন্য তোমাকে হত্যা করতে তোমার মাঝে যে বস্তু আমি দেখেছি, এই পৃথিবীর বস্তু দ্বারা উদাহরণ করে বোঝাতে পারে। বলো কি দেখেছি? ভাই গাজী, আজ তোমার মাঝে আমি অনেক কিছু দেখেছি, তাই তো আজ বিপদ মুহূর্তে আমি তোমার কাছে কিছু জিনিস চাবো। আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, আমি তোমাকে কি দেবো ভাই গাজী? নেই এই ছোট্ট ভূগোলে তোমার মানে ঠান্ডা ভাই গাজী। ঠিক আছে ভাই, আমার কাছে তুমি চাও, যদি দেবার মতো কিছু থাকে আমি নিশ্চয়ই দেবো ভাই। প্রতিজ্ঞা করো ভাই গাজী, আমি যা চাবো তুমি আমাকে তাই দিয়ে সন্তুষ্ট করো। তুমি যা চাবি আমি তাই দেবো ভাই। আমি সারা জীবন তোমার পিতার আদর্শ মানুষ গ্রহণ করিনি, আমার এই মাটির ভাণ্ডটাকে পাপে জয় জড়িত করে ফেলেছি। আজ তোমার পদক্ষেপ তোমার কাছে এই দুনিয়ার টাকা পয়সা
আমার এই মাটির খণ্ডপতি প্রাণ পাখি চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি এই ভবতারের ঘাটে অবশ্যই থাকব, সেদিন তুমি আমার ভবতল পারি করে দেবে। ভাই কাছে আমার ভবতল পারি করে দেবে। ভাই আজ আমার কাছে কিছুই নেই, তুমি ধরে বলেছ আমি তোমাকে কথা দিয়েছি সেদিন সেদিন বাবা বাড়ি বাড়ি কাটাতে তোমাকে আমার সঙ্গে ধরে নিয়ে যাবো, আমি কথা দিলাম। এবার তো